তাড়া দেয়, দিলে এই হাত আমার ধরে ফেললে আমি কোনোভাবে টাল রাখতে পারি না, গাড়িটা না রাখলে মোটামুটি আমি পড়ে গিয়ে আমার এই আঘাতটা হয়ে যায়। কোন থানার পুলিশ ছিল? ওটা ভাঙড় থানার পুলিশ ছিল আশা করি। 2 নম্বর ব্লকে গাড়ি জ্বালানো থেকে শুরু করে একাধিক দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে পুলিশের গাড়ি ধরানো। আর আপনি ভাঙড় 1 নম্বর ব্লকের আইএসএফের নেতা, 2 নম্বর ব্লকে কি আপনি গিয়েছিলেন? না, 2 নম্বরে আমি যাইনি গো, আমি 1 নম্বরে গিয়েছিলাম। আমাদের থানার থেকে ফোন করেছিল যেটুকুনি থাকাও, সেই হিসেবে ভাইজানের কাছে ফোন করে আমি গিয়েছিলাম যে ঠিক আছে ওদের গাড়িগুলো ঘুরিয়ে সোনপুর নিয়ে আসো। সেই হলোকে ঘোরাতে গিয়েছিলাম। যাওয়ার পরেও আমি আইসিকে বলেছিলাম যে স্যার আপনার এই কেস কাছারি আমরা খেতে পারবো না, আমরা চলে যাচ্ছি, কারণ ওরা আমাদের কথা শুনছে না। তা স্যার বলে না আসো, কোনো অসুবিধা নেই বলে অলরেডি ওই সব গাড়ি ঘুরিয়ে সব পার করে দিয়েছি। লাস্টে আমাদের নামে কেস দিয়েছে, দিয়ে এই তেড়ে তুড়ে নিয়ে আমাদের এই সব অবস্থা। এই যে মাথা ফেটে গিয়েছে, আপনাকে ভাঙড় থানার আইসি বলেছিল কোনো অসুবিধা নেই আসুন, তারপরেই সেই ভাঙড় থানারই পুলিশ আপনাদেরকে তাড়া দিচ্ছে আপনি দাবি করছেন। কি বলবেন, এটা কি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি বলে কি এইভাবে আপনাদের উপরে তাণ্ডব চলছে পুলিশের, কি বলবেন? ওরা তো অবশ্যই, ওরা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে আমাদের পরিস্থিতি কোনো দিকে গড়াতে দিচ্ছে না। যেভাবে হোক প্রেশার দিয়ে আমি যদি এই অ্যাক্সিডেন্ট করে মরে যেতাম তাতেও কোনো আসে যায় না ওদের, সেই হিসেবে ওরা তাড়াতাড়ি দিচ্ছে। একবার যখন তাড়া দিয়েছে, আমি যখন গাড়ি স্পিড করেছি, ওদের রোকা দরকার ছিল যে না ওরা তাড়া দিও না, কিন্তু ওরা আগুড়া আমার তাড়াতে এসেছে। এই যে পুলিশকে আপনাকে নিয়ে যেতে চাইছিল না, সিরিয়াস অবস্থা বলে আপনাকে রেখে গেল, কোনটা? না, পুলিশ তো নিয়ে যেতে চাচ্ছিল, আমার দাদার ছিল, সেই কারণে কীভাবে বার করেছে বলতে পারবো না, তবে আমার অবস্থা সিরিয়াস আছে। যেমন করেছে আশা করি অ্যাকশানও নেবে ওরা, কারণ আমার হসপিটাল থেকে নিয়ে যাবে, কিন্তু আমার একটা এক্সরে করার আছে, আমি কালকে এক্সরে করতে যাব। সেই হিসেবে মোটামুটি কীভাবে ছেড়েছে বলতে পারবো না, দাদার সাথে কথা হয়েছে, তা হলেও আমার নিয়ে যাবে বলে বহুত চেষ্টা করেছে আমার ওখানে। আপনি কি ওই ঝামেলায় ছিলেন? না, আমি ওখানে কোনো ঝামেলায় ছিলাম না, আমি আমাদের বৈরামপুরি আমাদের ভাঙড় থানা ডেকেছিল বলে গিয়েছিলাম, আদার্স কোনো জায়গায় যাইনি আমি। এই যে মিথ্যা কেস, আপনি তো বলছেন 2 নম্বর ব্লকে ছিলেন না, আপনি 1 নম্বর ব্লকে নেতৃত্ব দিচ্ছিলেন। কেউ ফুটেজ থানা পেয়েছে যে আপনি ঝামেলা করছিলেন, এমন কি কোনো ঝামেলায় ছিলেন আপনি সেদিনকে? সেটা থানা বলতে পারবে, তবে আশা করি আমার কোনো ফুটেজ তো নেই গো। আমি যেহেতু 2 নম্বরে যাইনি, 1 নম্বর গিয়েছিলাম। আমিও আপনার বিবিরাট থেকে চলে এসেছিলাম, কারণ খিদে পেয়েছিল, ওরা সকালে ডেকেছিল, সকালে কিছু খেয়ে যাওয়া হয়নি গো। সেই হিসেবে সকাল থেকে 5টা পর্যন্ত মোটামুটি এদিক ওদিক আমাদের গাড়ি ঘোরাতে লেট হয়ে গেছে। এবার আমি ঘুরিয়ে দিয়ে চলে এসেছিলাম বিবিরাট দিয়ে। এসে বিবিরাট থেকে আসার পরে খাওয়া দাওয়া করার পরে এখন আইসি মনে হচ্ছে, আইসি কি অন্য কোনো অফিসার আপনার মালিক আমাদের জেলার সভাপতির কাছে ফোন করলে ও আমাদের কাছে ফোন করে, আমরা গিয়ে আবার ঘটপুকুর জামটা ছাড়াই রাত্রি, এটা সন্ধ্যের পরে ছাড়ানোর পরে এখন আমরা ওখান থেকেই বুঝতে পেরেছি আমাদের নামে কেস হয়েছে। আমার একটা অফিসার বললো, সেই হিসেবে আমরা ওখান থেকে চলে এসে ঝাঁসি সাইড হয়ে থাকি। কিন্তু আজকে ঘটনাটা, আমি ফুলবাড়ি গিয়েছিলাম, আমার একটা আত্মীয় আছে, দরকার মিটিং দিয়ে গিয়েছিলাম। পুলিশ বিশাল একটা তাড়ে বহুত পুলিশ আমার পিছনে লেগে গিয়েছিল। আমি বাইক জোরে করলে আপনার একটা পুলিশ হাত ধরে নিলে আমি কোনোভাবে পড়ে গিয়েছি। কোনো কি টিএমসি নেতা আপনাকে দেখে কি দমাতে পারছে বা ভয় দেখাতে পারছে, তার জন্য পারছে না বলে কি আজকে আপনাকে এই পুলিশ দিয়ে দমানোর চেষ্টা? হ্যাঁ, পুলিশ দিয়ে তো অবশ্যই দমানোর চেষ্টা আছে, কিন্তু আজকে টিএমসির নেতা ছিল কি আমি বলতে পারবো না। গাড়িটা আমার স্পিড ছিল, কিন্তু যে আমাদের একটা নেতা টিএমসির নেতার সামনে আমি পড়ে গিয়েছি, তখনই দেখলাম যে তুলে নিয়ে আমার হসপিটালে নিয়ে গিয়েছে।